ওয়েলকাম টু RM বায়োলজি কেমিস্ট্রির SMFWB 2024-এর লাস্ট ভিডিওতে তোমাদের স্বাগত। ঠিক যেমনটি তোমরা বায়োলজির ফাইনাল মক টেস্ট পেয়ে গেছো অলরেডি, এই ভিডিওতে তোমরা কেমিস্ট্রির কিন্তু ফাইনাল মক টেস্ট পেয়ে যাবে। যেমনটি তোমাদের 25টি প্রশ্ন থাকে, ঠিক সেরকমই 25টি প্রশ্ন আছে এবং তার কিন্তু সম্পূর্ণ সলভ করা আছে। আমি কোশ্চেনগুলোও দেখাবো, সলভগুলোও দেখিয়ে দেবো। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তী ভিডিও কিন্তু সাবজেক্ট ফিজিক্সের কিন্তু ফাইনাল মক টেস্ট পেয়ে যাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো, প্রথম স্লাইডে আমরা এসেছি। প্রথম স্লাইডে দুখানা প্রশ্ন আছে। ডাইবোরেন যৌগে সেতু বন্ধনীর জন্য ব্যবহৃত ইলেকট্রনের সংখ্যা। যদি এটার উত্তর আমরা দেখিনি, দেখো কত বলা হচ্ছে, 6টা। দেখো এখানে কিন্তু একটা স্ট্রাকচার দেয়া আছে ডাইবোরন, সেখান থেকে তোমরা কিন্তু দেখেও নিতে পারো। আলোক সক্রিয় অণু এর মধ্যে কোনটা? 2 নম্বর যে প্রশ্ন। দেখো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল, যেটা ইংলিশ ভার্সনে আছে, দেখো অপশন সি হবে। তার কারণ আদার্স আর কি কম্পাউন্ড হয়ে আছে? মেসো কম্পাউন্ড ডিউ টু প্রেজেন্স অফ প্লেন অফ সিমেট্রি। তাহলে অপশন সি কারেক্ট। তারপর 3 নম্বর, একটা স্লাইডে আমি বাংলা রেখেছি, একটা সাইডে আমি ইংলিশ রেখেছি। এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই পিডিএফটা পেয়ে যাবে। একটি ভ্যান্ডার ওয়াল গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে যখন, এতগুলো অপশান দেয়া আছে। তো দেখো কখন করতে পারে? এ ভ্যান্ডার ওয়ালস গ্যাস মে বিহেভ আইডিয়ালি হোয়েন প্রেশার ইজ ভেরি লো অ্যাজ কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড অ্যাপ্রোচ টু 1। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট। এই রকমের প্রশ্ন কিন্তু পাবে। দেখো এখন কি বলা আছে, 14C থেকে বিটা কণা নির্গমনের অর্ধায়ুকাল এত বছর দেয়া আছে। তো 22,920 বৎসরের পুরাতন একটি 14C সমন্বিত পদার্থের যে ভগ্নাংশ পরিবর্তিত হয়েছে তা হলো, দেখো তো বেসিক্যালি এখানে ইংলিশ পোর্শন দেয়া আছে, তার উত্তর হয়ে যাবে ডি। এবার তারপরে সেখানে করা আছে, দেখো তো এটা সূত্র তোমরা প্রত্যেকেই জানো। তো সূত্রের সাথে টি আর টি হাফের মানটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে করে আমরা কত পাচ্ছি? N0/16 পাচ্ছি, যেখানে N0 মানে কি ইনিশিয়াল অ্যামাউন্ট, আর N মানে হচ্ছে অ্যামাউন্ট লেফট। তাহলে ফ্র্যাকশন যেটা রিয়াক্টেড N0 মাইনাস N0/16, তাহলে কত হবে? 15/16 N0, এটা 15/16, অপশান ডি। তারপরে দেখো 2 মিথাইল প্রোপেনের আলোক রাসায়নিক মনোক্লোরিনেশনের ফলে উৎপন্ন হয়। তো তোমরা বেঙ্গলি যে পার্টটা দেখতে পাচ্ছ সেখানে একটু হয়তো হেজি লাগছে। যদি তোমরা হাই কোয়ালিটিতে দেখো, এইচডিতে দেখো বা HQতে দেখো, একদম সুন্দর দেখতে পাবে। অর্থাৎ যে 720p যে পার্টটা হয় সেখানে যদি দেখো, খুব সুন্দর দেখতে পাবে। তাছাড়াও তোমরা কিন্তু ইংলিশ পোর্শনটা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছে। দেখো কি বলা হয়েছে, মিথাইল প্রোপেন অন মোনোক্লোরিনেশন আন্ডার ফোটোকেমিক্যাল কন্ডিশন গিভ। তো ক্লোরিনেশন করা হচ্ছে ফোটোকেমিক্যাল কন্ডিশনে, তাহলে কি হবে? এখানে আমরা পাবো 1 ক্লোরো 2 মিথাইল প্রোপেন অ্যাজ মেজর প্রোডাক্ট। ঠিক আছে, রেশিও অফ এ অ্যান্ড বি ইজ 15 and 9। ঠিক আছে, মানে 5 and 9। তো অপশান সিটা কারেক্ট। 27°C তাপমাত্রা একটি বিক্রিয়ার সক্রিয়ক শক্তি 600R। এটির 327°C তাপমাত্রায় বেগ ধ্রুবক এবং 27°C তাপমাত্রায় বেগ ধ্রুবকগুলির অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো, এখানে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু সি। দেখো কি বলা হচ্ছে, ln K2/K1 = EAR, যে সূত্রে ফেলতে হয় সূত্রে ফেলা আছে, তাহলে 1 বেরোচ্ছে, কি আসছে? 1 আসছে। তাহলে ln K2/K1 = ln E পাচ্ছে, তাহলে K2/K1 = কি পাবো? E পাবো। দেখো অপশান সি। ক্লোরিন গ্যাস রিয়াক্ট উইথ রেড হট ক্যালসিয়াম অক্সাইড টু গিভ, কি দেবে? দেখো ক্যালসিয়াম ক্লোরাইড দেবে, তার সাথে অক্সিজেন দিয়েছে, এইটা রেড হট, এটা বলা আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথকভাবে ল্যাসাইন টেস্ট করলে নীল বর্ণের দ্রবণ বা অধক্ষেপ এবং সাদা অধক্ষেপ যথাক্রমে সৃষ্টি হয় এমন সঠিক যৌগের জোড়টি হলো, এমন সঠিক যৌগের জোড়। সেখানে দেখো কি বলা, এখানে দেয়া আছে, ইংলিশ ভার্সনে দেয়া আছে। এবার সেখান থেকে দেখো সোডিয়াম এক্সট্রাক্ট হবে, সেখান থেকে পুশিয়াম ব্লু পাবো, আর একটা সোডিয়াম এক্সট্রাক্ট হলে কি পাবো? হোয়াইট পিপিটি পাবো, মানে হোয়াইট প্রেসিপিটেশন পাবো। তাহলে কি হবে? অপশান ডি কিন্তু কারেক্ট অ্যান্সার, অপশান ডি হচ্ছে কারেক্ট। তারপর
এনট্রপি পরিবর্তন সংজ্ঞায়িত হয় কিভাবে? এনট্রপি পরিবর্তন, দেখো এনট্রপি পরিবর্তন সংজ্ঞায়িত হয়, এটা একটা থিওরিটিক্যাল বা ফ্যাক্ট বেসড, তাই এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছি ফ্যাক্ট বা থিওরি। এবার দেখো কি বলা হচ্ছে, ইন O2 and H2O2 দ্য পারক্সি বন্ড বা ও বন্ড লেন্থ আর দেয়া আছে, এরকম দেয়া আছে, ইন ওজোন দ্য এভারেজ পারক্সি বন্ড লেন্থ ইজ। তো এই জায়গাটায় বেসিক্যালি কি দেয়া আছে দেখো, হেন্স এটা 1.28, এখানে দেখো, তাহলে উত্তর কি হয়ে যাবে 1.28। এবার এই যৌগটির ইউপ্যাক নাম জানতে চেয়েছে, এই যৌগটির ইউপ্যাক নাম হয়ে যাবে 2,2-ডাইমিথাইল 4-অক্সানোপেন্টানাইট্রাইল, অর্থাৎ অপশান সি। দেখো এখানে আমি মার্কিং করে কিন্তু করে দিয়েছি, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, 4, 5। তাহলে দেখেছো এই যে 2 নম্বর পজিশনে দুটো কি আছে, মিথাইল গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, তাই 2,2-ডাইমিথাইল। 4 নম্বরে একটা অক্সোপার্ড আছে, তাই 4-অক্সোপেন্টানাইট্রাইল, ঠিক আছে। তারপর SOCl2 যৌগে ClSCl এবং ClSO বন্ধনীকোণের পরিমাপ হয় যথাক্রমে। দেখো কত পরিমাপ হয়, সেটা হয়ে যায় 96 ডিগ্রি আর 106 ডিগ্রি। এটাও কিন্তু একটা থিওরি বেসড প্রশ্ন, এটাও একটা থিওরি বেসড প্রশ্ন। তারপরে কি বলা হচ্ছে, +2-chloro-2-pentyl ethane in toluene racemes slowly in the presence of small amount of SbCl5 due to formation কি ফরমেশনের জন্য, কার্বোক্যাটায়ন ফরমেশনের জন্য। তারপর এখানে 3খানা প্রশ্ন আছে, পরবর্তী স্লাইডে 3টে প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে। কি কি আছে দেখো, অম্ল দ্বারা অনুগঠিত ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণে এস্টারের সাপেক্ষে ছদ্ম একক ক্রমের বিক্রিয়া, ওই বিক্রিয়াটি মাত্রাতিরিক্ত এস্টারের উপস্থিতি ঘটালে এস্টারের সাপেক্ষে ক্রম কত হবে, আম্লিক প্রশম ক্ষারীয় দ্রবণে লিটমাসের বিভিন্ন রং কি হবে, আর বেয়ার বিকারক কি, এই 3টে প্রশ্ন আছে। তো এই পার্টিকুলার যে প্রথম প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নের ক্ষেত্রে কি হয়ে যাবে, অর্ডারটা 0 হয়ে যাবে। উইথ লার্জ এক্সেস অফ এস্টার দ্য রেট অফ দ্য রিয়াকশন ইন্ডিপেন্ডেন্ট অফ এস্টার কনসেন্ট্রেশন, তাই 0। দ্য ডিফারেন্ট কালার্স অফ লিটমাস ইন অ্যাসিডিক নিউট্রাল বেসিক সলিউশন, যদি আমরা অ্যাসিডিক মিডিয়ামে দিই রেড হয়, নিউট্রালে দিলে কি হয়ে যায় ভায়োলেট হয়, আর বেসিক মিডিয়ামে দিলে কি হয় ব্লু হয়, অপশান ডি। বেয়ার রিয়েজেন্ট কোনটাকে বলা হয়, অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে কি বলা হয়, বেয়ার্স রিয়েজেন্ট বলা হয়। তারপরে ঘরের তাপমাত্রায় H+, K+, CH3, COO-, আয়নগুলির অসীম লঘুত্বের তুলাঙ্ক পরিবাহিতার সঠিক ক্রম, উত্তর যাবে কিন্তু অপশান বি। পরবর্তী, অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, যে মধ্যবর্তী যৌগগুলির মধ্য দিয়ে সেগুলো কি, সেগুলো হচ্ছে নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডিঅক্সাইড। নিম্নলিখিত যেটি বেঞ্জালডিহাইডের বেঞ্জয়েন কনডেনসেশন বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় সৃষ্টি হয় সেটি হলো, চলো সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখো ডিলোকালাইজড হয়ে যেটা কি সৃষ্টি হয়েছে, অপশান সি, এটা কিন্তু সৃষ্টি হয়। তারপর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় দ্রবণে প্রতিস্থাপিত ফেনল যৌগগুলির অম্ল শক্তি সঠিক ক্রম হলো, অম্ল শক্তি মানে এটা কি বলা হয়েছে, দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ, এইটা তার কারণ কি, অ্যাজ দ্য অর্ডার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা তার নেচার থাকে ফ্রম বেঞ্জিন রিং এইভাবে হয়, যদি এইভাবে হয় তাহলে তার অ্যাসিডিক নেচারটা এইভাবে রেঞ্জ হবে। আদর্শ গ্যাসের সমতাপধর্মী সম্প্রসারণের ক্ষেত্রে সঠিক সম্পর্কটি হলো, আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডেল্টা টি ইকুয়াল টু 0 বলতে পারি। যদি আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা দেখি, সেখানে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। এবার ডেল্টা ইউ যেহেতু 0, তাহলে কি হবে, কিউ ইকুয়াল টু ডাব্লু বা ডাব্লু নট ইকুয়াল টু 0। এবারে আমরা কি বলবো, ডেল্টা ইউ ইকুয়াল টু আমরা এটাও জানি এনসিভি ডেল টি ইকুয়াল টু 0 হবে, আর ডেল এইচ ইকুয়াল টু এনসিপি ডেল টি ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো কোন অপশানটা সঠিক হচ্ছে, অপশান ডিটা সঠিক হচ্ছে, অপশান ডিটা। তারপর মার্কিউরি ক্লোরাইড দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যুক্ত করলে যে জটিল যৌগটি তৈরি হয় তা হলো, দেখো এখানে কি বলা হয়েছে, মার্কিউরি ক্লোরাইডে
আমরা কি করেছি, এক্সেস পটাশিয়াম আয়োডাইড দিয়েছি, দিলে কি তৈরি হচ্ছে, এই পার্টিকুলার পার্টটা তৈরি হচ্ছে। এবার সেখান থেকে আমরা কি পাবো, তার এই প্রশ্নটার কিন্তু কি আসতে পারে, দেখো টেট্রাহেড্রাল K2HgI4 এই শেপটাও চলে আসতে পারে, তাহলে অপশান এ। এবারে নিম্নলিখিতগুলির মধ্যে যেটির মুক্ত অবস্থায় স্থায়ী অস্তিত্ব আছে, এবার সেখান থেকে আমরা ডিগ্রি অফ আনস্যাচুরেশনটা বের করব, করে আমরা দেখব। তো নম্বর অফ অ্যাটমস অফ এ পার্টিকুলার টাইপ, আর ভি মানে হচ্ছে ভ্যালেন্সি অফ অ্যাটম, এটা হচ্ছে সূত্র ডিগ্রি অফ আনস্যাচুরেশনের। এবার প্রত্যেকটা যদি ডিগ্রি অফ আনস্যাচুরেশন আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান বি। সেক্ষেত্রে উত্তরটা কি হবে, অপশান বি। আচ্ছা, তারপর একদম শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, কেমিস্ট্রির একদম শেষ, এই কোর্সের কেমিস্ট্রির শেষ। দেখো, একটি তড়িৎ পরিবাহী মাপক কোষকে 0.01 m 1:1 তড়িৎ বিশিষ্ট দ্বারা স্থিরাঙ্কিত করা হলো, তার আপেক্ষিক পরিবাহিতা দেয়া আছে, নির্ণীত রোধের মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটাও দেয়া আছে, কোষ ধ্রুবকের মান জিজ্ঞেস করেছে। তো কোষ ধ্রুবকের মান আমরা কি করে বার করতে পারবো, দেখো কে এর মান দেয়া আছে, এখান থেকে আমরা এটার রোর মান বের করে নিয়েছি। তো আর ইকুয়াল টু, আমরা এই সূত্রটা প্রত্যেকেই জানি, তো এই সূত্র থেকে আমরা মান বের করতে পারবো কত, 1। কোথায় আছে, অপশান সিতে আছে। তো প্রত্যেককে আরও একবার অল দি বেস্ট, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। তোমরা অবশ্যই করে আজকের দিনটা জাস্ট একটু ঝালিয়ে নাও, বেশি পড়ার দরকার নেই। এবার তোমরা যদি আমাকে বলো কমেন্টে যে তোমাদের 27 তারিখে আরও একটা ফুল মক চাই, তাহলে আমি কিন্তু চেষ্টা করতে পারি তোমাদের 27 তারিখে আরও একটা ফুল মক করানো। সেখানে ফুল মক বলতে 100টা হয়তো কোশ্চেন রাখতে পারবো না, সেখানে হয়তো তুমি ধরে নাও বায়োলজিতে 30টা মতো থাকলো একসাথে, কেমিস্ট্রিতে ধরো 10টা থাকলো, আর ফিজিক্সে ধরো আরও 10টা থাকলো। তো এরকম যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিও কিন্তু ফিজিক্সের আসতে চলেছে।